শুক্রবার দিন যার কন্যার 12 বছর পূর্ণ হবে সেই 12 বছরের কন্যা সহ সেই যেন মধ্যে হাজির হয়। এ হচ্ছে বাদশাহ সাধারণ আপনাদের সবাইকে বলছি, যার ঘরের একমাত্র কন্যা আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে, তাকে নিয়ে এই নীলাচল রাজদরবারে হাজির সারা জীবন আমার জ্যোতিষিগিরি করতে হবে না, আমি বসে বসেই খাবো। রাজনীতি বাড়ি আছে বুঝেনের কণ্ঠ না, এইবার আর সারা দিতে পারবে না। তাহলে কথা বলে দে, এটা হচ্ছে রাত্রির দিশা, আমি তার গিন্নি। তুমি আমার সাথে ছলচাচুরি করছো? উদিত সাহেব আপনি? হ্যাঁ আমি। হঠাৎ করে ঠান্ডার মতো লাগছে তাই মেলে মেলে কণ্ঠ। শোনো রাজনীতি, বলেন উদিত সাহেব বলেন, হঠাৎ আবার কি মনে করি? এই মুহূর্তে তোমার পা যে গতিগুলি গণনা করে দেখবে, আগামী শুক্রবার তার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে। এটা কি জাহাবনা বলেছে? হ্যাঁ জাহাবনা বলেছে। বুঝতে পেরেছি, জাহাবনা যেহেতু বলেছে আর 12 বছরের কন্যা যেহেতু আমাকে খুঁজতে বলেছে, হয়ে গেছে খোঁজা। তাহলে বলো। বলবো? হ্যাঁ এক করবেন না তো? হ্যাঁ আগামী শুক্রবার তো আপনার মেয়ের বছরই 12। একেবারে সাবধান, আমি যে তোমার বাড়ি এসে গণনা করে দেখেছি, আমার একমাত্র কন্যা রূপবানের 12 বছর পূর্ণ হবে আগামী শুক্রবার। এই কথা যেন বলেও তুমি ওই রাজ দরবারে গিয়ে বলবে না, কথাটা মনে থাকে। বেশ, বলবো না। আমার মুখে না বললে কোনো সমস্যাই নাই, বলবো না। যদি খুশিতে বলে একেবারে শেষ করে দেব। ঠিক আছে, বলবো না, বলবো না, তবু আমাকে মেরো না। ঠিক আছে, তুমি চলে এসো। ঠিক আছে, রাজ্যদেশে বলছি তো বলবো না। পুনরায় আমি তোমাকে বলে গেলাম, তুমি যদি এই কথা রাজ দরবারে বলো, তাহলে তোমার আমি বলবো না। আমার কি দরকার আছে, নিজের দামটা দিব নাকি? ওদিকে 5 মান কেজি ভাই বলে গেলাম না, আমি বলছি মান কেজি ভাই নাকি আমার পাতি পুতি বললো।
কোনটা একদিকে বাচ্চা আর একদিকে বুঝির কথা না শুনলে কিছু আসে যায় না। আর আমি তো বলবো না, বলবো আমার হয়তো আজি পড়তে সব বুঝে খুব মারবো বুধের সামনে একেবারে বাচ্চার সাথে সব কথাই বলে দিব